আমরা নজর রেখেছি যে খবরের দিকে। ইতিমধ্যেই আপনারা জানেন মধ্যশিক্ষা পর্ষদ তারা মাধ্যমিকের যে ফল প্রকাশ করেছে এবং তার পাশাপাশি মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে যারা রয়েছেন তার নাম বলেছে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে মাধ্যমিকে কিন্তু এবছর প্রথম স্থান অধিকার করেছে একজনই এবং সেই স্থানে রয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর 693। এত ভালো ফল করার পর তার কি প্রতিক্রিয়া শোনাবো। অ্যাকচুয়ালি প্রত্যাশা ছিল যে একটা কিছু হবে, মানে 1 থেকে 10-এর মধ্যে ভাবাটা ছিল বলতে ওটা আমার থেকেও বেশি আমার যারা পাড়া প্রতিবেশী, আমার টিচার্স, আত্মীয় পরিজন, মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে এই কথাই বলতেন বারবার। তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে, তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গিয়েছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে আনলেন। যাই হোক, এখন একটা বেশ আপ্লুত মুহূর্ত অবশ্যই। তবে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকী একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়, এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্যকে। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভীষ্ট। মাধ্যমিকে এবছর প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন, তার প্রতিক্রিয়া শোনালাম আপনাদের। তার পাশাপাশি তার পরিবারের সদস্যরা তারা কতটা খুশি, তারা কি বলছেন শুনুন। ও কত সময়টা দিতে হতো না, ছোটবেলা থেকেই কনসাস, ওর প্রতি পড়াশোনার যে ওর একটা বিশাল ন্যাক, ও নিজেই এই সমস্ত বিষয়ে পরিচালনা, পড়াশোনা কোনো ওর কাছে ভাবতো কি আমি নিজে, মা তুমি ব্যস্ত আছো যখন আমি এগুলা করে নিচ্ছি, কত যে ওকে ওর পিছনে থাকতো তো সেটাও। আপনারা শুনলেন চন্দ্রচূড় সেন যে বছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর এবছর 693 এবং তাদের প্রতিক্রিয়া শোনালাম আপনাদের। অবশ্যই সে এই ফল করে যথেষ্ট খুশি চন্দ্রচূড় সেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের যে ফলাফল ইতিমধ্যেই যে প্রথম 10-এর তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, সেখান থেকে জানা গিয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে এবছর একজনই এবং দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। এবছর সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আপনাদের জানিয়ে রাখি সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র, তার প্রাপ্ত নম্বর 692। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এবছর প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান এই দুই স্থানেই কিন্তু রয়েছে একজন পরীক্ষার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া সে। আমরা কথা বলবো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে দ্বিতীয় স্থানে এবছর মাধ্যমিকের যে তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। সাম্যপ্রিয়, প্রথমেই তোমাকে কলকাতা টিভির তরফ থেকে অভিনন্দন জানাই সাম্যপ্রিয়, এবং অবশ্যই তার পাশাপাশি জানতে চাইবো যে এই যে ফলাফল, এই যে রেজাল্ট করতে পারলে, একেবারে দ্বিতীয় স্থান অধিকার করলে মাধ্যমিকে, কতটা খুশি তুমি? সামগ্রীয় শোনা যাচ্ছে? সামগ্রীয়, তোমার এই রেজাল্টে কতটা খুশি তুমি? শোনা যাচ্ছে।
বলবেন? হ্যাঁ অবশ্যই শ্যামপ্রিয়, তোমার এই ফলাফলের জন্য কলকাতা টিভির পক্ষ থেকে অজস্র অভিনন্দন, এবং তার পাশাপাশি জানতে চাইবো যে এই যে রেজাল্ট, এই রেজাল্টের যে করতে পারলে তুমি, সেই রেজাল্টের পরবর্তীতে কতটা খুশি তুমি? হ্যাঁ, খুশি তো লাগছে, কারণ মানে ভেবেছিলাম যে ভালো রেজাল্ট হয় না, মানে বেশি ভালো হয়েছে, এক্সপেকটেশনের থেকে বেশি ভালো লাগছে। কত ঘন্টা পড়াশোনা করেছো শ্যামপ্রিয় এর জন্য? মানে ফ্রি টাইমে নর্মালি 4-5 ঘন্টা পড়তাম, বেশি ভালো লাগতো। পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া হলো, তারপর পরীক্ষার আগে অনেক পড়েছি, পরীক্ষার আগে প্রায় 10-12 মাঝে মাঝে ওদের ইতিহাস করতে করতে রাস্তা ঘুমাতে হতো না, কারণ পুরোটা রিভাইজ করতে হতো। শ্যামপ্রিয়, তোমার এই পড়াশোনার জন্য স্কুলের পাশাপাশি গৃহশিক্ষক ছিল? হ্যাঁ, গৃহশিক্ষক ছিল। কি বলছেন তারা? না মানে রেজাল্ট আমি দেখিনি, রেজাল্টটা বাবা জানতো, তারপরে রিপোর্টারে আমার তো কথাই হয়নি। শ্যামপ্রিয়, বাড়ির লোকেরা, মা বাবারা, তারা কি বলছেন? হ্যাঁ, তারা তো খুশি হয়েছেন, কিন্তু মানে কথা একদমই হয়নি আমার, তারপর একদমই মানে তারপর থেকে কিন্তু আমাকে মিষ্টি অনেক চলছে আর কথা হয়। শ্যামপ্রিয়, ভবিষ্যতের কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে আমার যেহেতু ডাক্তার, তো আমি ডাক্তার লাইনে যেতে চাই, ওইটা হিসেবে নিয়েছি, মানে কেমিস্ট্রি বায়োলজি নিয়েছি, তো ওটা নিয়ে পড়বো। সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আর কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট রয়েছে সামনে? মানে হবি বলতে, হ্যাঁ একদমই। হবি বলতে পারেন যে ক্রিকেট আমি খুব খেলতাম, আর এছাড়া মানে আমি গান খুব শুনতাম। আমার 3-4 রকমের হেডফোন আছে, আমি গান খুব শুনতাম। স্পটিফাই যেমন আমার মাঝে মাঝে রেটটা 3-4 ঘন্টা উঠে যেত, তো মানে গান আমি খুব মুভি বা গল্পের বই বা ওয়েব সিরিজ, এগুলোর মধ্যে কোনো বিষয়ে ইন্টারেস্ট রয়েছে? হ্যাঁ, গল্প বই পড়তাম, কারণ ফেলুদা মানে ব্যোমকেশ যে গল্পের বইটা পড়তে ভালো লাগে। এমনকি আমি মানে মাধ্যমিকের ঠিক আগেই পূজা পাশ থেকে বেরিয়েছিল আনন্দ মেলা, আমি মাধ্যমিকের মানে কিছুদিন আগেও আমি আনন্দ মেলাটা পড়েছি, কারণ গল্প বইটা পড়তে ভালো লাগে। আর সিনেমা ওয়েব সিরিজের মধ্যে হ্যাঁ মানে যেগুলো মানে অ্যাডভেঞ্চার হয় সেগুলো দেখতে তো ভালো লাগে, যেমন এই ধরনের ইনডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস আমি একদমই। শ্যামপ্রিয়, ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। অবশ্যই আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ যে মেধা তালিকা প্রকাশ করেছে মাধ্যমিকের, সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছেন একজনই, এবং দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়ার শ্যামপ্রিয় গুরু। আপনারা শুনলেন, সে অবশ্যই খুশি তার এই রেজাল্টে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে এবছর 3 জন, প্রথম 10-এ রয়েছে 57 জন। আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ স্থানে রয়েছে অন্যদিকে তপজ্যোতি মণ্ডল, এবং তপজ্যোতির সঙ্গে রয়েছেন আমাদের